হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখব স্টুডেন্টদের হোমওয়ার্ক তৈরি করার প্রসেস। তো আমরা হোমওয়ার্ক তৈরি করার জন্য আমরা একটা ইউজার নেম দিয়ে ঢুকবো। তো এই ইউজার নেমে পাসওয়ার্ডটা আমার সেভ করা আছে, ঢুকলাম। তো আমরা ঢোকার পরে এখানে একটা ড্যাশবোর্ড পাবো। আমরা এখান থেকে চলে যাব স্টুডেন্ট ম্যানেজমেন্ট। সরাসরি লেখাটার উপরে আমরা ক্লিক করব, স্টুডেন্ট ম্যানেজমেন্ট। ডান সাইডে আমরা একটা কার্ড পাবো, এখানে আছে হোমওয়ার্ক। আমরা এখন হোমওয়ার্কটা করব। হোমওয়ার্কে ক্লিক করলাম, কোন ক্লাসের ক্লাস সিলেক্ট করব, ডেট সিলেক্ট করব। বাই ডিফল্ট কারেন্ট ডেটটা সিলেক্ট করাই থাকবে। ওইখান থেকে ক্যালেন্ডার থেকে ডেটটা সিলেক্ট করতে পারবো, আজকের ডেটটাই করি। এখান থেকে আমরা সাবজেক্ট সিলেক্ট করব, আমি গণিত সাবজেক্টটা করব। এখন এখানে পেজ নাম্বার দেবো, কত নাম্বারের পেজের থাকবে, লেসন থাকবে। পেজ নাম্বার সাপোজ 15 নাম্বার পেজ, এখানে লেসনটা থাকবে সাপোজ গণিতের নামাতা শিক্ষা। শিক্ষা, এখানে আপনাদের ইচ্ছা মতো বাংলা, ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। তো লেখার পরে আমি প্রসেস দেব। প্রসেস দিলে এখানে দেখেন এই প্লে শ্রেণীতে 16 জন স্টুডেন্ট আছে। 16 জনের আমি একটা হোমওয়ার্ক প্ল্যান তৈরি হয়ে গেছে। তো আমি চাইলে এটা এখন প্রিন্ট দিতে পারবো। প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। এখানে একটা সাবজেক্ট করছি, একটা সাবজেক্টেই আসছে। আমি যতগুলো সাবজেক্টের হোমওয়ার্ক করব, এখানে ক্রমান্বয়ে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা হোমওয়ার্কের জন্য একটা শিট তৈরি হবে। এটা প্রিন্ট দিয়ে আপনারা গার্জেনদের দিয়ে দিতে পারবেন। এখানে প্রত্যেকের জন্য একটা হোমওয়ার্ক হয়েছে। হোমওয়ার্কটা দেখলাম কীভাবে প্রিন্ট দেওয়া হয়। দেন চলে যাই আবার। সাপোজ এখানে হোমওয়ার্ক তো রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে যদি কোনো কিছু মডিফিকেশন করতে চাই, সাপোজ এখানে আমার স্পেলিং ভুল হয়েছে বা কিছু একটা আরও কিছু লিখতে চাই, এখানে আমি আমার ইচ্ছা মতো 1-এর ঘরের নাম অথবা 2-এর ঘরের এখানে লেসনটা দেখা গেছে লেসন স্ট্যাটাস কমপ্লিট করতে পারছে বা করতে পারে নাই। এখানে জাস্ট আমি সাপোজ আজকে 25 তারিখ আজকে দিতেছি। সো এটা আজকে দিতেছি, কালকে আমি এটা বুঝে নেব। তো কালকে আমরা এটা যখন করবো যে একদিন ডেট পিছনের ডেটের বা যে কোনো একটা নির্দিষ্ট ডেটের পিছনের ডেটের স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবো। এখানে রিমার্কসে আমি যাইছে তারিখে আরও বেশি স্টাডি করতে হবে, এই মেসেজটা গার্জেনরা পাবে। আমি কোনো কিছু যদি মডিফিকেশন করি, সেক্ষেত্রে এটাকে সেভ করার জন্য আমরা এই সেভ বাটনটা ব্যবহার করি। এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমার করার পরে মনে হলো যে পেজ নাম্বারটা আমার ভুল হয়েছে, 15 না হয়ে 20 নাম্বার পেজ হবে। 20 নাম্বার পেজ আমরা যদি কোনো কিছু সবগুলো একসাথে আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই আপডেট বাটনটা ব্যবহার করব। এখানে 15 নম্বর পেজটা আমার সব আপডেট হয়ে যাবে। সব পেজ হয়ে গেছে। আর এখানে এই আপডেট বাটনটা মূলত আপডেট হবে পেজ নাম্বার আর লিসনটা, আর কোনো কিছু আপডেট হবে না। তো এই দুইটা জায়গায় আমরা যদি কোনো কিছু পরিবর্তন করা দরকার হয়, তখন আমরা
এই আপডেট বাটন ইউজ করব। আর এই সব ফিল্ডে আমরা যখন কোনো কিছু লিখব তখন এটা সেভ করার জন্য আমরা এই বাটনটা ইউজ করব। কোনো কারণে যদি আমার এটা ডিলিট করা প্রয়োজন হয়, একটা যদি ডিলিট করতে চাই, সাপোজ আমি এইটা ডিলিট করতে চাই, এখান থেকে দেখেন এই যে এখানে ক্লিক করলে পরেই ডিলিট অপশন আছে, ডিলিট র। তো আমি এটাকে ডিলিট করতে চাই, ডিলিটের জন্য মার্ক হয়ে গেছে, আমি এখন সেভ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হয়ে গেছে, একটা ডিলিট করতে। আমার চাইলাম আমি সবগুলোই ডিলিট করতে চাই, সিলেক্ট অল, এখান থেকে ডিলিট রস দিয়ে আমি সেভ দেবো, সব ডিলিট হয়ে গেছে। এখন আমার সবগুলোই ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার নতুন পদ্ধতি করতে চাই, এখানে আমি সাপোজ নতুন করে আবার করলাম, গণিতের জন্য করলাম, প্রাথমিক বিজ্ঞানের জন্য করলাম। এখানে আমি সাপোজ আমার টেস্ট নিলাম বিজ্ঞানের জন্য, সরি এখানে পেজ নাম্বার সাপোজ 12 নম্বর পেজ, সরি এখানে আপডেট দিতে হবে 12 নম্বর পেজ। আমরা বাংলার জন্য করব, বাংলা 13 নম্বর পেজ, বাংলা শিক্ষা, বাংলা শিক্ষা বাংলার জন্য হয়ে গেল। ইংরেজির জন্য করব, ইংরেজি সাপোজ আমার 10 নম্বর পেজ, এ বি সি ডি রাইটিং, রাইটিং নিলাম, সব সেভ হয়ে গেছে। আমার মানে প্রতিটা সাবজেক্টেরই আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে প্রিন্ট করতে চাইলে এটাকে প্রিন্ট দিলে প্রিন্টের ফরম্যাট থেকে সুন্দর এখানে সাবজেক্ট, পেজ নাম্বার, পাঠকের নাম সব সুন্দরভাবে চলে আসে, প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি এটা চাইলে এটা প্রিন্ট দিলে, এখান থেকে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট আমি গার্জেনদের দিয়ে দিতে পারবো। তো এইভাবে আমরা হোমওয়ার্ক তৈরি করব।